আরিফ, আপনি নোয়াখালীতে রয়েছেন, আমরা যেমনটি জানি যে সেখানে আসন সংখ্যা ৬টি। আপনি কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার শেষে এখন সাধারণ মানুষের নির্বাচনী ভাবনা কি? শেষ মুহূর্তের খবর জানতে চাই। নিশ্চয়ই একেবারে শেষ মুহূর্তে এসে জনমানুষ যারা রয়েছেন এখানকার তারা বলছেন যে যারা তাদের জন্য কাজ করবেন তাদেরকে তারা অর্থাৎ একদিন পরে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন ভোট গ্রহণ সেই ভোট তারা দিবেন। এবং যেহেতু তাদের প্রত্যাশা অনেকটা বলা যায় যে তারা বলছেন যে তাদের জন্য যারা কাজ করবেন, বিশেষ করে নোয়াখালীর যেহেতু 9টি উপজেলা 8টি পৌরসভা নিয়ে নোয়াখালী জেলা গঠিত এবং এখানে 6টি আসন রয়েছে, সেই 6 আসনে যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের মধ্যে বলা যায় যে বিএনপি জামায়াত এবং এনসিপি মূলত এই 3 দলের যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই মূলত এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আভাসটি সেটি রয়েছে। বিশেষ করে নোয়াখালী 1 এবং নোয়াখালী 2 এবং নোয়াখালী 6-এ যেহেতু বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং অন্যান্য আসনগুলিতে যেহেতু জামায়াত এবং এনসিপির জোট রয়েছে, আবার বিএনপির এখানকার ভৌগোলিকগত কারণে বিএনপির শক্ত অবস্থান রয়েছে এবং শেখ হাসিনার পতনের পর অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর এখানকার যে জামায়াতের যে শক্তিশালী একটি অবস্থান তৈরি হওয়া সেটিও কিন্তু হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানকার জনসাধারণ যেমনটি বলছেন যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে তারা এখানকার যে 6 আসনের যে প্রার্থী সেই প্রার্থীর নির্বাচনের জন্য তারা কাজ করবেন। এবং ইতিমধ্যে ঠিক প্রচারণা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা দেখেছি এখানকার যারা প্রার্থী রয়েছেন জামায়াত এনসিপি জোট এবং বিএনপির যে প্রার্থীরা তারা কিন্তু একেবারে দৌড়গোড়ায় যাওয়ার চেষ্টা করেছেন, জনমানুষের সাথে কথা বলেছেন এবং জনমানুষের যে প্রত্যাশা জনমানুষ বলছেন, এখানকার যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে যারা তাদের জন্য কাজ করবেন অর্থাৎ একেবারে যে সদরের বাইরের যে আসনগুলো সেই আসনগুলোতে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা রয়েছে, হসপিটালের সমস্যা রয়েছে, খেলার মাঠের সমস্যা রয়েছে, কেউ অসুস্থ হয়ে গেলে তাদেরকে সদরে আনতে অনেক ক্ষেত্রে মানুষজন মারাও যাচ্ছে। অতএব ওই কেন্দ্রে যারাই কাজ করবে তাদেরকে তারা ভোট দিবেন এবং 12 ফেব্রুয়ারিতে তাদেরকে নির্বাচিত করবেন সেটি তারা বলছেন। এখন পর্যন্ত এখানে যেহেতু প্রচারণা বন্ধ রয়েছে, তবে সাধারণ মানুষের মধ্যে আলোচনা। ধন্যবাদ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মুহাজির হক কুমিল্লা দেবিদ্বার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মুহাজির, নোয়াখালীর খবর জানছিলাম নির্বাচনী প্রস্তুতির। আপনি এই মুহূর্তে কুমিল্লা দেবিদ্বারে রয়েছেন, যেটি আমরা জানি যে কুমিল্লা 4 আসনে পড়েছে। সেখানকার প্রার্থীদের নির্বাচনে দৌড়ে কারা এগিয়ে আছেন বা সাধারণ মানুষের নির্বাচনী ভাবনা কি? শেষ মুহূর্তের খবর জানাবেন। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আসলে কুমিল্লা 4 যে নির্বাচনী আসনটি রয়েছে এই আসনটিতে কম বেশি সবারই একটা নজর রয়েছে, কারণ এই আসনটিতে লড়ছেন এনসিপির যে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, তিনি এই আসনটিতে লড়ছেন এবং একই সাথে এখানে বিএনপি মনোনীত যে প্রার্থী ছিলেন মঞ্জুরুল হাসান, তিনি কিন্তু ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। সেই জায়গা থেকে এক পর্যায়ে বলা হচ্ছিল যে এই নির্বাচনে এনসিপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তার হয়তো বা মাঠ একেবারে ফাঁকা হয়ে গেল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জোটের সঙ্গী হিসেবে পরবর্তীতে এই কুমিল্লা 4 আসনটিতে বিএনপি গণ অধিকার পরিষদের যিনি রয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী, তিনি এখান থেকে নির্বাচনে লড়ছেন। সেই জায়গা থেকে মঞ্জুরুল হাসান অর্থাৎ বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা তার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, অর্থাৎ তার যে মার্কা ট্রাক সেটা আরেকটা নতুন গতি পেল বলা যায়। অর্থাৎ এখানে এখন লড়াইটা হবে মূলত ট্রাক আর শাপলাকলি, এই দুই প্রতীকের লড়াই হবে। আমরা এখানকার অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি, এখানে নির্বাচনের আবহাওয়া বেশ। এই দেবিদ্বারের একেবারে যে মূল বাজার যেটা রয়েছে দেবিদ্বার উপজেলার সেই একেবারে মোড়ে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে আজকে যে ভোট উৎসব, সেই ভোট উৎসবের চিত্রটা কিন্তু আমরা দেখেছি এই দেবিদ্বারে, যে ঢাকা থেকে অনেক ভোটার যারা রয়েছেন তারা এরই মধ্যে এই দেবিদ্বারে চলে এসেছেন। তাদের মধ্যেও একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এত বছর পর এই ভোট দেওয়ার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ, সেই ভোটারদের হয়তোবা নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন নির্বাচন পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী এবং কুমিল্লা দেবিদ্বার থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।